গত কয়েক মাসে সুন্নতে খাতনা ও টনসিল অপসারণের পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় ৮টি শিশু। ঢাকা ও এর আশেপাশের জেলা শহরে ঘটা এসব মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। সবকটি ঘটনাতেই রয়েছে মামলা, চলছে তদন্ত। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলীর অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। ১১ বছরের ছোট্ট আহনাফ মারা যায় গত ফেব্রুয়ারিতে। ঢাকার মগবাজারের একটি ক্লিনিকে সুন্নতে খাতনার জন্য অচেতন করার পর আর জ্ঞান ফেরেনি বাচ্চাটির। আমার ছেলেটাকে আমি ওটিতে সাজা গুজায় ঢুকাইছি, একটু পরে দেখলাম একটা সাদা প্যাকেটে না চার কোনা আমার বাচ্চাটাকে ঢুকায় চেল লাগাই দিল। গত মার্চে নারায়ণগঞ্জে টনসিল অপসারণ অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ৮ বছরের সাদ ও কিশোরী মেহনাজ। মৃত্যুর আগে দুজনারই তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। আমাদের মেয়ের কোনো শ্বাসকষ্ট ছিল না, ও বাসার থেকে হাইটে আছে সুন্দর। অপারেশনটা করার পরে ওর শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে। অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক সব শারীরিক পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত হয়েছিলেন সাদ ও মেহনাজের শরীরে জটিল কোনো রোগ বা সংক্রমণ আছে কিনা। অপারেশন করার আগে আমরা দেখেছি, আমি সার্জন হিসেবে দেখেছি, বাবা মার সাথে কথা বলেছি, অ্যানাস্থেটিকও দেখেছেন, চেক করেছেন, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো রক্ত পরীক্ষা বুকে রয়েছে, ইসিজি এগুলো করা হয়, সব কিছু করা হয়েছে। তো ডক্টর সাহেব তার ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আমাকে দেখে সব কিছু কমপ্লিট করে অপারেশনের টাইম দিয়েছে, পেশেন্ট ঠিকই ছিল। দুইটা ক্ষেত্রেই একই ধরনের সিনারিও, যে শ্বাসকষ্ট, তারপরে দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, বিপি ফল করা এবং আলটিমেটলি কোনো রেফার করার মতো সময় তারা কিন্তু আর দিচ্ছে না। চিকিৎসা বিজ্ঞান বলছে অ্যাজমা, হাঁপানি বা বড় কোনো শারীরিক জটিলতা না থাকলে মাইনর অস্ত্রোপচারের পর শিশু রোগীর তীব্র শ্বাসকষ্ট হওয়া অস্বাভাবিক। তাহলে প্রশ্ন হচ্ছে, নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা ও কেরানীগঞ্জে আরও 5টি শিশু এমনই মাইনর অস্ত্রোপচারের পর তীব্র শ্বাসকষ্টে কেন মারা গেল? তার যদি কোনো সমস্যা না থাকে, তার যদি অ্যানাফাইলেটিক শক যাই হয়ে থাকুক না কেন, এখন টেবিলে মারা যাওয়ার কথা না। কি যে ঘটনাটা আসলে ঘটছে, যেখানে তাকে এয়ারওয়ে মেনটেন করতে সমস্যা হচ্ছিল না, ড্রাগ রিঅ্যাকশন, অ্যাবনর্মাল কোনো ড্রাগ রিঅ্যাকশন হয়েছে, এখন যে ওষুধ দিছে সেই ওষুধের কোনো ঝামেলা ছিল কিনা। সার্জারি, অ্যানেস্থেসিয়া যেখানেই হবে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, আর অ্যাকশন নিয়ে থাকলে সেগুলি ডকুমেন্টেশন আছে কিনা, সেগুলি আমাদেরকে দেখতে হবে। এসব ঘটনায় হয়েছে মামলা, চলছে তদন্ত। হয়তো বেরিয়েও আসবে এসব মৃত্যুর পিছনে দায়ী কার। কিন্তু তাতে কি মিটবে সন্তানহারা বাবা মার মনের হাহাকার? তারপরও প্রত্যাশা, সঠিক অপরাধী শনাক্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা গেলেই হয়তো বন্ধ হবে এমন মৃত্যুর অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। কাউসার সোহেলী, মাছরাঙ্গা সংবাদ, চাষারা, নারায়ণগঞ্জ।